কত 30 ডিগ্রি যদি হয় তাহলে লেফট সাইড ইকুয়াল টু cos 3a cos 3 তাহলে cos এর জায়গায় cos আছে ঠিক আছে 3 ইনটু a ওটা বাই করে নিতে গেলে সরি তাহলে 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 রাইট সাইড হবে স্যার আপনার হচ্ছে 4 cos cube a আমি করছি মাইনাস 3 cos a 3 cos a এখন কথা হচ্ছে 4 আছে 4 জি স্যার cos cube কিউব আর এর মান হচ্ছে 30 ডিগ্রি স্যার 30 ডিগ্রি মাইনাস হচ্ছে 3 cos আর 30 স্যার তখন স্যার 30 ডিগ্রি ইনটু cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 জি স্যার √3/2 √3/2 অল কিউব মাইনাস 3 √3/2 এখন কথা হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করি 4 আছে 4 √3 উপর কিউব করলে স্যার 3 বাই 8 তারপরে মাইনাস মাইনাস 2 না 6 3√3/2 এটা তো উপরে সংখ্যা এখন নিচে নিচে বলতেন চাই না ওই চার না এই যে 2 উপরে কিউব মানে হচ্ছে 2 গুণ 4 4 গুণ 8 4 4 2 3√3/2 মাইনাস 3√3/2 sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 এখান থেকে আমি থিটার মানটা বের করব তাই না এখন থিটার মানটা কিভাবে বের করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই আমার আনতে হবে ডান পাশে 0 জি স্যার ডান পাশে 0 আনবো আর সবগুলো বাম পাশে নিয়ে আসবো তারপরে এই পাশে গুণাকার আনবো তারপরে হয় অথবা লিখবো তাহলে আমাদের অঙ্কে কি ডান পাশে 0 আছে না 0 আনতে হবে তাহলে উভয় পক্ষে বর্গ করলাম sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1 এই পাশে তো বর্গ তার মানে উভয় পক্ষে বর্গ করি বর্গ করছি উভয় পক্ষে বর্গ করলাম তারপর হচ্ছে এই পাশে এটা হলো a এটা হলো b স্যার সূত্রটা a প্লাস b হোল স্কয়ার সূত্র তাহলে a স্কয়ার প্লাস 2 sin a b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 এর হোল স্কয়ার করলে 1 মিস করো এটা সব সমাধান দেখি ঘরে নাম্বারটা এসে যাবি নাম্বারটা দিয়ে দাও নাম্বারটা টাকা দি এই মেয়ে হইলে তাই শুয়ে গেছে স্যার মেন্টালি কি সমস্যা ফোন নাম্বার দেন স্যার ফোন নাম্বার ওয়ালাইকুম সালাম ও হ্যাঁ কি খবর হ্যাঁ হ্যাঁ ওই কি বলে ফিরোজ স্যার বাপের সাথে আমার আলাপ আছে আমি গোয়ালপাড়া যাবো কিছুক্ষণ পর যাবো অবশ্য আমি সাড়ে চলে যাবো হ্যাঁ 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 ওই ডিপলি আলোচনা হবে ওখানে আসিও কটা দিকে আসবে বলো তো এই বিকালবেলা আসিও মানে সন্ধ্যার আগে খাম্বা গেট লিমিটেড তোমার সেবা যত্ন করি তোমাকে চা আনে দিন পানি এনে দিন খাম্বা গেট লিমিটেড আচ্ছা হলো না তাহলে আমরা কি করলাম উভয়পক্ষে বর্গ করলাম তাহলে উভয়পক্ষে বর্গ করার পরে এই sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার মান 1 হয় এটা আমরা সাদা লিখব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা লিখলাম প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 আমরা জাস্ট sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটার মান 1 স্যার 1 যেহেতু এজন্য এটা সাদা লিখলাম আর 2 sin থিটা cos থিটা ছিল 2 sin থিটা cos থিটা লিখলাম বাহ এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1 প্লাস 2 sin থিটা 2 sin থিটা cos থিটা এবার 2 sin থিটা আছে sin থিটা ইনটু cos থিটা আছে cos থিটা ইকুয়াল 1 আছে 1 মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 0 ডান পাশে 0 পাইছি আমাদের অঙ্ক মোটামুটি শেষের দিকে জি স্যার এখন হচ্ছে sin থিটা এই টুটা খালি পাশে গুণ করব sin থিটা ইনটু cos থিটা sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0 মানে 2 0 কে 2 দ্বারা ভাগ করলে 0 হবে তাই না এবার দুইটা সংখ্যার গুণ আকারে আছে আবার 0 আছে দুটি সংখ্যার গুণ আকার এবং 0 কে ভাগ করলে হয় আর অথবা লিখব তাহলে হয় sin থিটা ইকুয়াল 0 অথবা cos থিটা ইকুয়াল 0 স্যার মানে মাঝখানে টাকা দেওয়া যাবে না দিলেও চলবে সমস্যা নেই যাবে তাহলে অতএব sin থিটা কত ডিগ্রি মান তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স এটাও যদি না লেখেন তাও চলবে এটা ইনভার্সটা ডাইরেক্ট sin কত ডিগ্রি মান 0 এখন কথা এটা কি তাই বলতে দিবেন হ্যাঁ sin কত ডিগ্রি মান 0 sin 0 ডিগ্রি মান 0 cos কত ডিগ্রি মান 0 cos 90 ডিগ্রি মান 0 এখন কথা হচ্ছে ওইটা না কথা এই কিছু অঙ্ক দেখতে যে 30 ডিগ্রি আসবে 40 ডিগ্রি আসবে ওটা তো আমরা পারবো না ওই জন্য আমরা বললাম অনুপাতটা যখন থাকবে এবার যদি অনুপাত থাকে তাহলে এবার যায় ইনভার্স হবে তাহলে এবার শিফট যাবে sin চাপবে তাহলে sin ইনভার্স 0 ছিল তাহলে অতএব থিটা ইকুয়াল টু 0 এবার cos থিটা আছে থিটা তাহলে cos ইনভার্স 0 অতএব থিটা ইকুয়াল টু 90